আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের ময়মনসিংহের দেখেন কতটা কুয়াশা পড়েছিল, কোনো রোদের কোনো বালাই ছিল না। মেয়েদের পরীক্ষা চলতেছিল, তার জন্য আমি এখানে সময় কাটানোর জন্য সবাই মিলে ভাবিরা যারা আছে তারা সবাই মিলে আমরা আসি এখানে হাঁটার জন্য। আর এখানে দেখেন পার্কের নিচে কি সুন্দর বাজার বসেছে। তো এখানে কিন্তু প্রতিদিনই বাজার বসে, আর বাজারগুলোতে এত এত ভিড় হয় যে ভিতরে গিয়ে ভিডিও করার মতো অবস্থা নেই। আর এখানে দেখেন বাইরে বাণিজ্য মেলা, ভিতরে ঢুকি নাই, কারণ হচ্ছে অনেক সকালে মেলাটা ওপেন হয় নাই, 10টার পরে ওপেন হবে। আর এখানে আমরা ছিলাম 8টার পরে থেকে। তো 8টার পর থেকে যেরকম রাস্তা দাঁড়িয়ে বাণিজ্য মেলার বাইরের অংশটুকু দেখতেছি দাঁড়িয়ে। আর এখন এই যে নিচে রাস্তার নিচে আমরা নেমেছি এখানে। এখানে মূলত নদী, আর যেহেতু এই জায়গাটা শুকিয়ে গেছে তার জন্য এখানে চা স্টল বসে, পুরি সিঙ্গারা পিঠা বলেন, আবার পিঠা কিন্তু উপরেও বসে। তো এখানে বেশিরভাগে চাটাই বসে। আর এখানে একটু নিচে নামলাম, এত ঠান্ডা যে একটু চা খেয়ে আসি। তো চা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে চাটা আসলো, কিন্তু চাটা দিতে দিতে আমার কাছে মনে হলো যে ঠান্ডা হয়ে গেছে। তারপরও কি করার, আর অমনি খেলাম। চাটাও ভালো লেগেছিল। শীতের সকালে বাইরে চা খাও অন্যরকম একটা মজা কিন্তু। আর এদিক দিয়ে আমার মা আবার কচুর ডাল রান্না করছিল, মুখী কচু। এগুলা হচ্ছে আমার বাসায় যে খালা থাকে সে এনে দিয়েছিল, ক্ষেতের কচু। আর এটা দিয়ে মা জলপাই দিয়ে ডালটা রান্না করেছিল। তো এখানে এই যে আমার বাবার আবার ভাত খেতে দিল। তো বাবা এই যে মাছের মাথাটা নিয়ে বসলো। তো বাবার খাবার ভিডিওটা করছিলাম। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমরা কিন্তু ঢাকা যাব যেহেতু, তো এখানে মা এই যে গরু মাংস রান্না করছে, আবার মুরগি মাংসও রান্না করেছিল। তো এগুলা রান্না করে আমরা ঢাকা নিয়ে যাব, যাতে যেদিন যাব সেদিন যেন রান্না করতে না হয়। এদিক দিয়ে যে দেশি মুরগি সেটা রান্না করতেছিল, এটা কিন্তু রান্না কমপ্লিট হয় নাই। তারপর অনেকগুলো মেরা পিঠা বানিয়েছিল ঢাকা নিয়ে যাওয়ার জন্য। এখানে মা অনেকগুলো কিন্তু পিঠা বানিয়েছিল আজকে। আর এরকম মাটির হাঁড়িতে মা প্রতি বছরই মেরা পিঠা বানায়, আর অনেকগুলো করে বানায়। আর এই হাঁড়িটা কিন্তু অনেক বড় সাইজের। তো এখানে দেখা যাচ্ছে তেমন বড় না, বাস্তবে কিন্তু একটু বড় সড়ই আছে, অনেকগুলো পিঠা হয় এটার মধ্যে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।